একজন শক্ত ব্যক্তিত্ব নারী কখনোই চাইবে না যে হাজবেন্ড তার কথা উঠবে আর বসবে। যাদের ব্যক্তিত্ব সমস্যা আছে তারাই কেবল তার হাজবেন্ডকে গোলাম রূপে দেখতে বেশি পছন্দ করে। প্রতিটা সংসারে একজন পুরুষ মানুষ হলো ঘরের খুঁটি, আর সেই খুঁটিটা যখন একটা নারী নিজে হতে চায় তখন সংসারটা নড়বড়ে হয়ে যায়, সম্পর্কটা নড়বড়ে হয়ে যায়। একটা কথা মাথায় রাখবেন, হাজবেন্ডকে যখন গোলাম রূপে দেখতে চান একটা সময় নিজেকে দাসী রূপে দেখতে হবে। তাই নিজেকে রানীর রূপে দেখতে হলে অবশ্যই হাজবেন্ডকে রাজার রূপে রাখতে হবে। কথাটা কতটুকু সত্য বললাম তা বলতে পারি না, কিন্তু আমার দৃষ্টিতে আমি এটাই সত্য মনে করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। নতুন একটা ব্লগ নিয়ে আবারও রেগুলার মতন চলে আসলাম। সবাই কেমন আছেন? আশা করি এই ভিডিওটি সবার অনেক ভালো লাগবে। আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করো। যদি কোনো অংশে ভালো লেগে যায় তাহলে একটা লাইক দিতে ভুলো না। আর যদি আমার চ্যানেলের সঙ্গেই থেকে যেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থেকে যেতে পারো। এখানে ভাত রান্না করার জন্য চাল পরিষ্কার করতে সেই টাইমে দেখতে পাচ্ছেন কারেন্টটা চলে গেছে। সকালে নাস্তার জন্য মোগলাই বানিয়েছিলাম, কিন্তু আমার মনে ছিল না ভিডিওটা অন করার জন্য, কিন্তু তাই আপনাদের সাথেও শেয়ার করতে পারিনি। নিজে যখন খেয়েতেছি ওই টাইমে একটু ক্লিপটা নিলাম, হুট করে মনে পড়লো ওই টাইমে। বাজার থেকে মুরগি আনা হয়েছে, ওটা কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। ওই থেকে কিছুটা রেখেছি, যেহেতু আমরা মানুষ দুজন তা আমাদের এতটুকু চলবে। রাতে রান্না করা কিছু সবজি আছে, ওটা রাত পর্যন্ত চলে যাবে আমাদের। মুরগির পিসগুলো ভালো মতো পরিষ্কার করে গুঁড়া মশলা দিয়ে এখন আমি ভেজে নেব। জীবনে এমন কিছু মানুষ পাবেন তারা কিনা যে কোনো উপায় জীবনের শান্তিটা নষ্ট করার চেষ্টা করবে। আপনার জীবনটা অতিষ্ঠ করার পর আপনি যখন রেড করবেন তখন তারাই বলতে থাকবে আপনি নাকি তাদের অশান্তির কারণ। একটা সত্যি কথা কি জানেন, দুনিয়ার মানুষ কিন্তু একমাত্র ফানি যার কিনা দাঁতে কোনো বিষ নেই, কিন্তু কথার মধ্যে এমন বিষ যেটা কিনা একজন মানুষের জীবনটাকে অতিষ্ঠ করার জন্য যথেষ্ট। এই কথাগুলো প্রতিবেশী, রিলেটিভ, কাছের মানুষের উপরে পড়বে, কিন্তু আমি সত্য কথা বলতে বেশি পছন্দ করি, মিথ্যাকে আমি একদমই আশ্রয় দেই না। কথাগুলো বলতে বলতে আমার রান্নাটা ডান, আমার রান্নাটাও করা হয়ে গেল। একটু ধনিয়া পাতা দিয়ে তারপর উঠিয়ে নিব। গত ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার আর্টিফিশিয়ালের ফুলগুলো পরিষ্কার করে আমি রোদে শুকিয়ে আনি, আর দেওয়ালে লাগাইনি, তো এখন লাগিয়ে নিচ্ছিলাম। সবাই মাশাআল্লাহ বলতে ভুলো না, আমার বাবাটা কি সুন্দর করে হাসে, অনেক ঢং করে, সে আমাদের সাথে অনেক ঢং করে। তার ভিডিওটা দেখলে বুঝতে পারবেন সে আমাদেরকে সবাইকে খুশি রাখে। আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মধ্যে জানিয়ে দিবেন। তো এখানে দুপুরবেলা আমরা দুজন মিলে একসাথে বসে খাচ্ছি। এখানে সাথে আমার বাবাটাও আছে, কিন্তু হাড্ডি চাইছে, আমিও দিলাম। হয়তো বা কিছু নাই, তারপর একটু চুষেট মুষেট যেভাবে পারে। এটা হলো রাত্রে ভিডিও, তো ডাবের পানি খাচ্ছে। আজকে এই পর্যন্ত ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।